হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দার প্রাইভেট আইডিয়া। আমি রাজেশ কর্মকার, পিটার ইন্সট্রাক্টর। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি নতুন টপিক নিয়ে, সেটা হলো পাইপ ভাইস। তো প্রথমে আমরা জানবো যে ভাইসের কাজ কী। ভাইস হলো এমন একটা ডিভাইস, যে ডিভাইসে আমরা জবকে হোল্ড করি, অর্থাৎ ভাইস হলো একটি হোল্ডিং ডিভাইস। তো ভাইস আমরা অনেক ধরনের ভাইস দেখেছি, তার মধ্যে আমরা এখানে তোমাদের দুটো ভাইস দেখাবো। এদিকে দেখবো, এটা হলো বেঞ্চ ভাইস আর এটা হলো পাইপ ভাইস। তো দুটো ভাইসের মধ্যে আমরা প্রথমে একটু তুলনা করে নিই যে দুটো ভাইসের মধ্যে পার্থক্যটা কী আছে। দেখো, এটা হলো বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসে তোমরা এই দুটো জানো জ বলে, এই জয়ের ফেস দুটো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখবে এই জ দুটো হলো ফ্ল্যাট জ, আর এই পাইপ ভাইসের জগুলো কিন্তু ফ্ল্যাট নেই, অন্যরকম শেপ আছে। তো এই দুটো পার্থক্য হওয়ার কারণ কী না, কারণ এটাই হলো যে বেঞ্চ ভাইসে আমরা মূলত ফ্ল্যাট সারফেস জবকে ধরে হোল্ড করি, আর এটা হলো পাইপ ভাইস। পাইপ ভাইসে আমরা ফ্ল্যাট সারফেসের জবকে ভালোভাবে হোল্ড করতে পারি না। এটা মূলত আমরা সিলিন্ড্রিক্যাল বা রাউন্ড শেপের জবকে হোল্ড করি। এর কারণ হলো কি, এই জয়ের যে ডিজাইন, সেই ডিজাইনটা সিলিন্ড্রিক্যাল বা রাউন্ড শেপের জব হোল্ড করার জন্যই করা হয়েছে। তো প্রথমে আমরা এই পাইপ ভাইসের পার্টসের নামগুলো জেনে নিই। এই ভাইসে এই যেটার সাথে বেঞ্চে তোমাদের ক্ল্যাম্প করা আছে, এটাকে বলা হয় বেস। বেসের সাথে এই টেবিলে তোমাদের দেখো নাট এন্ড বোল্টের সাহায্যে ক্ল্যাম্প করা আছে। তারপর এই একটা জ আছে, এই জটাকে লোয়ার জ বা ফিক্সড জ বলা হয়। আর এই জটা যেটা আপ ডাউন হচ্ছে, এটাকে মুভেবল জ বা আপার জ বলা হয়। আর এইটা যেটা দণ্ডটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্পিন্ডেল, যার মধ্যে থ্রেড আছে। এই থ্রেডের মাধ্যমে এটা আপ ডাউন করে, এটা হলো হ্যান্ডেল। তো দেখা যাক যে জবটা, রাউন্ড জবটা কীভাবে হোল্ড করে। এই দেখো একটা আমরা রাউন্ড, ছোট্ট একটা রাউন্ড বা সিলিন্ড্রিক্যাল জব, আমরা রাউন্ড করবো না, সিলিন্ড্রিক্যাল জব নিয়ে ধরে নিয়েছি, বা এটাও দেখো, এটাও নিয়ে নিয়েছি আমরা। এটা দেখো কীভাবে হোল্ড করে। এই দেখো, আমি হ্যান্ডেলের সাথে স্প্রিংলিকার ডাউন করলাম, খুব সুন্দরভাবে এটা গ্রিপ করে গেছে, এটা ফার্মলি গ্রিপ হয়েছে। কিন্তু এই জবটাকে যদি আমি দেখো, যখনই ফ্ল্যাট আমরা বেঞ্চ ভাইসে নিয়ে যাবো, তখন দেখো যদি এটাকে আমরা গ্রিপ করাই, এই কিন্তু খুব জোর কিন্তু হবে না, একটু চাপ করলে এটা নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পাইপ ভাইসে যদি এটাকে আমরা বাঁধি, এটা নড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর বলে রাখি, এই ভাইস কিন্তু ম্যাটেরিয়াল হলো কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।